হাই, আজ আমরা আলোচনা করব এমন একটি স্কিমের ব্যাপারে যেখানে আপনারা এফডি থেকেও বেশি রিটার্ন পাবেন। হ্যাঁ, এফডি থেকেও বেশি রিটার্ন। অনেকেই রয়েছেন যারা এফডিতে ইনভেস্ট করতে ভালোবাসেন, বা সবারই হয়তো বাড়িতে কেউ না কেউ রয়েছে যারা এফডিতে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে ইনভেস্ট করে। আমি আজকে এরকম একটি স্কিমের ব্যাপারে আলোচনা করব যেখানে ইনভেস্ট করে আপনারা এফডি থেকেও বেশি রিটার্ন পাবেন, টার্ম অ্যান্ড কন্ডিশনও একদম এফডির মতো। এছাড়াও রিটার্ন, ট্যাক্সের বেনিফিট অনেক কিছুই আপনারা এফডির মতো পাবেন, আবার রিটার্নও আপনারা বেশি পাবেন। আপনারা 50 লাখ হোক বা 60 লাখ বা তারও বেশি টাকা রিটার্ন পাবেন, কোনো লিমিট নেই। আপনি যত ইনভেস্ট করবেন তার উপরে আপনি তত বেশি টাকা রিটার্ন পাবেন। চলুন এক এক করে এই স্কিমটির ব্যাপারে জানি, তার নাম জানি, ডিটেলস জানি, নতুন ইন্টারেস্ট রেট জানি। এছাড়াও আমরা জানবো ক্যালকুলেশন, আমরা দেখব ক্যালকুলেশন যেখানে আপনারা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা অবধি পেতে পারেন। ভিডিওটি দেরি না করে শুরু করি। হাই, আমি হলাম কৌশিক, আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম সম্পর্কে, যেখানে ইনভেস্ট করে আপনারা যে কোনো ব্যাংকে এফডি থেকেও বেশি রিটার্ন পাবেন। হ্যাঁ, যে কোনো ব্যাংকের। এবার দেখুন, স্মল ফাইন্যান্স ব্যাংক যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তুলনা করব না, কারণ ওখানে রিস্কও বেশি রয়েছে। যেরকম ধরুন স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক, এদের সঙ্গে তুলনা করলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায়। পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এবার এখানে অ্যাকাউন্ট আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে আপনি দুভাবে করতে পারেন। এক তো পোস্ট অফিসে গিয়ে আপনি করতে পারেন, অনলাইনও করতে পারেন। পোস্ট অফিসে যদি আপনি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এনএসসি অ্যাকাউন্ট ওপেন করাতে চান তাহলে আপনার একটা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি রাখতে পারেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। এছাড়াও আপনি এনএসসি অ্যাকাউন্ট ডাইরেক্ট গিয়েও আপনি ওপেন করাতে পারবেন যদি আপনার পাসবুক না থাকে। সেই ক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো হলো প্যান কার্ড, আধার কার্ড আপনি নিয়ে গেলে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, কত টাকা ডিপোজিট করছেন সেই টাকাটি নিয়ে গেলে কিন্তু আপনারা এখানে ইনভেস্ট করতে পারবেন। এবার এখানে দুটো কন্ডিশন রয়েছে। আপনারা চাইলে জয়েন্ট অ্যাকাউন্ট, সিঙ্গেল অ্যাকাউন্ট, আবার 3 জন অ্যাডাল্ট মিলেও কিন্তু ইনভেস্ট করতে পারবেন। আপনারা চাইলে এখানে মাইনর অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। মাইনরের নামে অ্যাকাউন্ট তো ওপেন করাবেন, কিন্তু গার্জিয়ান হিসেবে মা বা বাবা কাউকে কিন্তু থাকতে হবে। তাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে গেলে আপনারা তাদের নামেও এনএসসি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনারা সবাই এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এজের কোনো লিমিটেশন নেই। আপনার বয়স 10 বছর হোক, 20 বছর হোক, 30, 50, 60, 70 যাই হোক না কেন, সবাই অ্যাকাউন্টই ওপেন করাতে পারবে। ডিপোজিট লিমিট, আপনি চাইলে 1000 টাকা থেকে ডিপোজিট শুরু করতে পারেন। ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা তত টাকা ডিপোজিট করাতে পারেন। আপনি এনএসসি অ্যাকাউন্ট একের অধিকও খুলতে পারেন। মনে করুন আজকে আপনার কাছে 2 লক্ষ টাকা রয়েছে, আপনি এনএসসি অ্যাকাউন্টে ইনভেস্ট করলেন। কিছুদিন পর বা 2 বছর পর বা 3 বছর পর আপনার কাছে আরও 2 লক্ষ বা 3 লক্ষ টাকা আসলো, আপনি চাইলে আরেকটি এনএসসি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এইভাবে আপনি একটি হোক, 2টি, 3টি, 4টি, 5টি, যতগুলো ইচ্ছা ততগুলো এনএসসি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এই অ্যাকাউন্টে যে বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে সেটা হলো 7.7%। দাঁড়ান, এখান থেকে ভাববেন না 7.7%, এটা তো কম ইন্টারেস্ট রেট। আমি তো ওই জায়গায় 7.8 পাচ্ছিলাম, 7.9 পাচ্ছিলাম, তাহলে এটা কেন থাকবে? দেখুন, এখানে কিন্তু ইন্টারেস্টটা কোয়ার্টারলি কম্পাউন্ড হয়, যেই কারণে এর ইন্টারেস্ট অ্যামাউন্টও অনেক বেড়ে যায়। আমি যখন ক্যালকুলেশন দেখাবো তখন আপনাদের সঙ্গে একটা এফডির উদাহরণ নিয়ে নিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং যখন আপনারা নিজেরাই যখন দেখবেন, বুঝবেন, তখন আশা করি আর আমার এই প্রশ্ন বা আপনাদের মনে এই প্রশ্ন আর জাগবে না যে এফডি থেকে বেশি রিটার্ন কে দেয়, এনএসসি নাকি এফডি। আপনারা তো এনএসসিতে ইনভেস্ট করবেন। এবার এর কিন্তু প্রি ম্যাচুরিটি রুলসও রয়েছে, মানে আগে টাকা উইথড্র করাতে গেলে আপনাদের কিন্তু পেনাল্টি দিতে লাগতে পারে। এবার তার আগে একটা প্রশ্ন রয়েছে, কত বছরের জন্য এই এনএসসি অ্যাকাউন্ট বা কত বছরের জন্য আমরা ইনভেস্ট করব? এনএসসি অ্যাকাউন্ট কিন্তু আপনাদের 5 বছরের জন্য। আপনারা যখনই এনএসসিতে ইনভেস্ট করবেন আপনার টাকা 5 বছরের জন্য ডিপোজিট হয়ে থাকবে এবং তার উপরে ইন্টারেস্ট হয়ে আপনাকে রিটার্ন দেবে। এখান থেকে আপনারা কিন্তু ট্যাক্সের বেনিফিটও পাবেন, এটাও আপনি নোট করে নিতে পারেন। ট্যাক্সের বেনিফিট 80 আন্ডারে 1.5 লাখ টাকা ছাড় আপনি পাবেন। যখন আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং আপনার জমা রাশি রিটার্ন পাবেন তখন 80 আন্ডারে 1.5 লাখ টাকা ছাড় কিন্তু আপনারা পাবেন। এবার আসি প্রি ম্যাচুরিটি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখুন, টাকার দরকার যে কোনো সময় যে কোনো টাইমে আমাদের পড়তেই পারে। যখনই আপনি টাকা উইথড্র করাবেন তখন কিন্তু আপনাদের কাছ থেকে একটা পেনাল্টি নেওয়া হবে, কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। প্রথমত আপনি 3 বছর অবধি কোনোভাবেই টাকা উইথড্র করাতে পারবেন না। তারপর গিয়ে যদি আপনি টাকা উইথড্র করান বা প্রি ম্যাচুরিটি করান তাহলে আপনাকে দেওয়া হবে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট, যেটা পোস্ট অফিসে রয়েছে 4%, সেই ইন্টারেস্ট রেট আপনাকে দেওয়া হবে। তার মানে পুরোপুরি এটাই দাঁড়াচ্ছে যদি আপনি প্রি ম্যাচুরিটি করান তাহলে লস আপনাদেরই। তাও যদি বাধ্যতামূলক আপনাদেরকে প্রি ম্যাচুরিটি করাতে হয় তাহলে আপনারা 3 বছর অবধি করাতে পারবেন না, 3 বছর পরে গিয়ে করাতে পারবেন না 2 বছরের মধ্যে। সেই ক্ষেত্রে 4% ইন্টারেস্ট রেট হিসেবে ক্যালকুলেশন করে আপনার টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। 2-3টা কন্ডিশন রয়েছে যেখানে আপনি পুরো টাকা পাবেন উইথ ইন্টারেস্ট, যেটা 7.7 দিচ্ছে সেটা হলো
যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায় এবং সেই অ্যাকাউন্টটি আপনি ক্লোজ করে দেন, তাহলে যে নমিনি রয়েছে। দ্বিতীয়, কোর্ট বাই অর্ডার যদি কোর্ট থেকে দেওয়া হয় যে না ইমার্জেন্সি ইনার টাকা দরকার রয়েছে, ইনাকে উইথ ইন্টারেস্ট টাকা ফেরত দেওয়ার, তাহলে তো এইসব কিছু ইমার্জেন্সি কেস রয়েছে যেখান থেকে আপনি টাকা রিটার্ন পেতে পারেন উইথ ইন্টারেস্ট। নমিনি এবং লোন ফেসিলিটি কিন্তু আপনারা পাবেন। সবার প্রথম বলি নমিনি আপনারা একজন বা দুজনকে রাখতে পারেন। আর যদি লোন ফেসিলিটির কথা বলি, তাহলে আপনার জমা রাশির 80%, ম্যাক্সিমাম 80% আপনি লোন পাবেন। মানে আপনি যদি 1 লক্ষ টাকা জমা করেন তাহলে 80,000 টাকা লোন আপনি পাবেন। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 80% আপনাকে সেই ক্ষেত্রে দেখা হবে। 60ও পেতে পারেন, 70%ও পেতে পারেন। তো সেটা আলাদা হিসেব এবং তার ক্যালকুলেশন আলাদা হয় এবং তার ইন্টারেস্ট অ্যামাউন্টও আলাদা হয়। শুধু মনে রাখবেন নর্মাল যে লোনের যে ইন্টারেস্ট থাকে তার থেকে কমই হয়। আরেকটি বেনিফিট আপনারা পাবেন ট্রান্সফার অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনারা চাইলে পোস্ট অফিসে আপনার এনএসসি অ্যাকাউন্ট এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করাতে পারবেন। আপনি আপনার বাড়ির পাশে পোস্ট অফিসে অ্যাকাউন্ট হয়তো ওপেন করালেন, কিছুদিন পরে আপনি অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেলেন বা সেখানে গিয়ে থাকছেন, তাহলে আপনি চাইলে সেখানকার আশেপাশে যে পোস্ট অফিস রয়েছে সেখানেও আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে পারবেন বিনা খরচায়। 1 টাকারও চার্জ বা কোনো পেনাল্টি আপনাকে বা কোনো টাকাই আপনাকে পে করতে হবে না। চলুন এবার ক্যালকুলেশন দেখি আপনি কত টাকা ইনভেস্ট করলে কত টাকা অবধি ম্যাক্সিমাম পেতে পারেন এবং বেশি টাকা পাওয়ার জন্য বা এফডি থেকে বেশি পাওয়ার জন্য কি আপনাকে করতে হবে। আপনারা যদি বর্তমান সময় এনএসসিতে 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে 7.7% ইন্টারেস্ট রেট দিচ্ছে এনএসসিতে। তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 89,806 টাকা। মানে 5 বছর পর ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 2,89,806। যদি আপনারা এফডি করাতেন এই সেম অ্যামাউন্ট, তাহলে যেই রিটার্নটা আপনারা পেতেন 2,77,135 টাকা। তাহলে আপনারা হয়তো এখান থেকে বুঝতেই পেরে গেছেন যে কত টাকার ডিফারেন্স হচ্ছে এবং কোথায় ইনভেস্ট করে আপনারা বেশি রিটার্ন পাবেন। যদি আপনারা এফডিতে ইনভেস্ট করতেন তার থেকে এনএসসিতে যদি আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে বেশি রিটার্ন পাবেন। 5 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন এনএসসিতে, তাহলে আপনি যে রিটার্নটা পাবেন 2,24,516 টাকা। এটা আপনি ইনকাম করতে পারবেন। মানে আপনার ম্যাচুরিটিতে যেই রিটার্নটা পাবেন 7,24,516 টাকা। তার মানে দাঁড়াচ্ছে যে যদি আপনি এফডিতে এই 5 লক্ষ টাকা ইনভেস্ট করতেন তাহলে যে রিটার্নটা পেতেন 6,92,839 টাকা। এবার অনেকের প্রশ্ন আছে যে এফডিতে কত রিটার্ন দিচ্ছে, 7.5% এফডিতে রিটার্ন দিচ্ছে মানে ইন্টারেস্ট রেট। তাহলে বুঝতেই পারছেন যে কোথায় ইনভেস্ট করে আপনারা বেশি রিটার্ন পাবেন। এছাড়াও আপনারা যে কোনো ব্যাংকে দেখুন এরকমই কিন্তু রিটার্ন বা ইন্টারেস্ট আপনি পাবেন। যদি আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 4,49,033 টাকা আপনি ইনকাম করতে পারবেন। টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে মানে ম্যাচিউরিটিতে 5 বছর পর সেটা পাবেন 14,49,033 টাকা। আর যদি আপনি এফডিতে ইনভেস্ট করতেন 13,85,678 টাকা আপনারা ইনকাম করতে পারতেন বা আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পেতেন। এরকমভাবেই যদি আপনি 20 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 8,98,760 টাকার মতো ইনকাম করতে পারবেন। মানে এটা আপনার ইনকাম অ্যামাউন্ট। এবার টোটাল যে অ্যামাউন্টটা দাঁড়াবে যেটা আপনি ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন সেটা হলো 28,98,760 টাকা। আর যদি আপনি এফডিতে ইনভেস্ট করতেন তাহলে পেতেন 27,71,356 টাকা। তাহলে বুঝতেই পারছেন যে এখানে কত টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি আপনি বুঝে শুনে ইনভেস্ট করেন তাহলে বেশি রিটার্ন পাবেন। 30 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি যে রিটার্নটা পাবেন 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী সেটা হলো 13,47,000 টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। আপনার ম্যাচিউরিটিতে রিটার্ন দাঁড়াবে 43,47,000। আবার যদি আপনি 5 বছরের এফডি করান তাহলে আপনি যে রিটার্নটা পাবেন 41,57,000 টাকার মতো। তাহলে এখানেও আপনি বুঝতে পারছেন যে 2 লক্ষ টাকার মতো ডিফারেন্স হয়ে যাচ্ছে। 2 লক্ষ টাকা আপনি বেশি ইনকাম করতে পারবেন যদি আপনি এনএসসিতে ইনভেস্ট করে থাকেন। তাহলে বুঝে শুনে ঠিক জায়গায় ইনভেস্ট করা উচিত। এছাড়া অন্যান্য অ্যামাউন্টের জন্য আপনারা কমেন্টে আমাদের জানাতে পারেন। যদি আপনি 40 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে আপনারা 17,96,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। আপনার টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে কিন্তু 57,96,000 টাকা। আর যদি এফডিতে ইনভেস্ট করতেন 55,42,000 টাকার মতো পেতেন। তাহলে বুঝতে পারছেন 2 লক্ষ টাকার মতো ডিফারেন্স হচ্ছে। তো এর থেকে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে গেছে যে কত টাকা ইনভেস্ট করলে আপনি কত টাকা পেতে পারেন। এছাড়াও বলে দিচ্ছি অন্যান্য অ্যামাউন্ট যদি দেখতে লাগে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে পোস্ট অফিসের, এবং তার সঙ্গে যদি অন্য কোনো অ্যামাউন্ট বসিয়ে দেখতে লাগে সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আরও ডিটেলসে জানার জন্য ওয়েবসাইটে যেতে পারেন। সেখানে আপনি 1 লক্ষ টাকা থেকে শুরু করে আরও বেটার আমি ইনফরমেশন প্রদান করেছি এবং তার সঙ্গে আরও ক্যালকুলেশনও দেখিয়েছি। তাই ওয়েবসাইট ভিজিট করতেও কিন্তু ভুলবেন না। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তাহলে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে জিজ্ঞাসা করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো এক অন্য ভিডিওতে। ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য